হংকংয়ের এক রহস্যময় অপরাধ কাহিনী, যা 2 দশক পেরিয়েও মানুষকে ভাবিয়ে তোলে। প্রিয় বন্ধুরা, আবারও নিয়ে এলাম একটি নতুন ক্রাইম স্টোরি। আমি আপনাদের হোস্ট রমা। 1999 সালের বসন্তকাল। হংকংয়ের আলো ঝলমলে শহর, যেখানে রাত জাগা মানুষ আর নিয়ন আলোয় ভরে থাকে রাস্তা। এই শহরের অন্ধকার কোণে ঘটে এমন একটি ঘটনা, যা পরবর্তীতে পরিচিতি পায় হ্যালো কিটি মার্ডার মিস্ট্রি নামে। ফ্যান ম্যানি নামের এক তরুণী ছিলেন এই গল্পের কেন্দ্রে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অনাথ, পরে দারিদ্র্য আর কষ্টের কারণে একটি শেল্টার হোমে বেড়ে ওঠেন। কৈশোরে ভুল পথে জড়িয়ে পড়েন, আসক্তিতে ডুবে যান এবং শেষ পর্যন্ত নাইট ক্লাব ডান্সার হিসেবে কাজ করতে শুরু করেন। জীবনের প্রতিটি মুহূর্ত ছিল সংগ্রামে ভরা, তবু তিনি চেষ্টা করেছিলেন নিজের জীবনটাকে টেনে নেওয়ার। কিন্তু ভাগ্যের নির্মম খেলায় তিনি জড়িয়ে পড়েন 3 জন গ্যাং সদস্যের সঙ্গে। তারা ছিলেন চান মান লক, লং শিং চো এবং লং ওয়াই লুন। এরা স্থানীয় এক অপরাধী চক্রের সঙ্গে যুক্ত ছিল। ফ্যানের সঙ্গে তাদের পরিচয় ঘটে হঠাৎই, আর শীঘ্রই তারা তাকে টাকার লোভে ফাঁদে ফেলে। অভিযোগ ছিল তিনি নাকি তাদের কাছ থেকে সামান্য অর্থ চুরি করেছিলেন। সেই অভিযোগের ফল ছিল ভয়ঙ্কর। 1999 সালের মার্চ মাসে তাকে অপহরণ করা হয়। কাওলুন এলাকার এক অ্যাপার্টমেন্টে তাকে আটকে রাখা হয়। শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায়। ফ্যানকে টানা 1 মাস ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। তাকে খাবার দেওয়া হতো না, ঘন্টার পর ঘন্টা নির্যাতন চলত, আর ভয়ঙ্কর সব খেলা খেলত অপরাধীরা। তার শরীর ও মন ধীরে ধীরে ভেঙে পড়ে। শেষ পর্যন্ত তিনি মারা যান। আর মৃত্যুর পরেও সেই অমানবিকতা থামেনি। অপরাধীরা তার দেহ খণ্ড খণ্ড করে ফেলে এবং একটি বড় হ্যালো কিটি পুতুলের ভেতরে লুকিয়ে রাখে। যখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তারা ভয়াবহ সত্যের মুখোমুখি হয়। শিশুর খেলনার ভেতরে লুকিয়ে রাখা হলো একটি নির্মম বাস্তবতা। আদালতে বিচার শুরু হলে জনমত ক্ষোভে ফেটে পড়ে। সবার প্রশ্ন ছিল, এমন ভয়ঙ্কর অপরাধীদের কঠোরতম শাস্তি কেন দেওয়া হবে না? তবে প্রমাণের ঘাটতির কারণে তাদের হত্যা নয়, ম্যানসালার বা অনিচ্ছাকৃত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। এই রায় হংকংয়ের বিচার ব্যবস্থাকে নিয়ে আসে কঠিন আলোচনায়। আজও এই ঘটনা শহরের ইতিহাসে এক অন্ধকার অধ্যায় হিসেবে রয়ে গেছে। হ্যালো কিটি নামটি, যা একসময় ছিল শিশুদের আনন্দের প্রতীক, এই মামলার কারণে বহু মানুষের কাছে ভয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রিয় বন্ধুরা, এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, কখনো কখনো সবচেয়ে উজ্জ্বল শহরের আড়ালেই লুকিয়ে থাকে সবচেয়ে অন্ধকার সত্য। আজকের এপিসোড এখানেই শেষ। ডার্ককাস্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এই গল্প সম্পর্কে আপনাদের কী মত নিচে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমি রমা বিদায় নিচ্ছি। নিজেদের আর প্রিয়জনদের প্রতি খেয়াল রাখুন। টেক কেয়ার।